নোয়াখালীতে 14 দিনের শিশুকে পানির ড্রামে ডুবিয়ে দুনিয়া থেকে বিদায় করলো মা। আমার ওয়াইফে এই কাম করছে, আমার বাচ্চা মেরে ফেলছে, আমি আমার বাচ্চা রক্তের বিচার চাই। নিজের মা তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এর জন্য দায়ী আসলে কে? সেই মা নিজেই নাকি তার শ্বশুরবাড়ির লোকজনও দায়ী আছে? এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে এটা আমরা সকলেই জানি। সেই মা যখন সন্তানকে প্রসব করে তখন কিন্তু তার অনেক ধরনের সমস্যা হয়, এটা কিন্তু আমরা অনেকে বুঝতেই চাই না। অনেক শাশুড়ি আছে দেখা যাচ্ছে ছেলের বউকে পাত্তাই দিতে চায় না, নিজের মেয়ের বেলায় 16 আনা এবং নিজের ছেলের বউয়ের বেলায় 1 আনাও না, এরকম অনেক শাশুড়ি মা এমন আছেন। অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে, যদি মা অন্যায় করে থাকে মাও শাস্তি পাবে, যদি বাবা অন্যায় করে থাকে বাবাও শাস্তি পাবে। ইসলামের বিধান রয়েছে যে অন্যায় করবে সে শাস্তি পাবে। তবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে অপরাধগুলো এটা কেন হচ্ছে? একজন মা যখন সন্তানকে প্রসব করে তখন কিন্তু তার অনেক কষ্ট হয়, এবং এই সন্তানকে প্রসব করার পরে তার অনেক ধরনের রোগ হতে পারে, মানসিকভাবে সে ভেঙে যেতে পারে। শুধু তাই নয়, পোস্টপার্টাম ডিপ্রেশন একটা বিষয় রয়েছে, এটা কিন্তু আমরা অনেকে জানিও না। বর্তমান যুগের শাশুড়ি যারা আছে তারা এটা বুঝেই না, বলে আমরা তো একসাথে কয়েকটা বাচ্চা লালন পালন করেছি, আমাদের তো কিছুই হয় নাই, তোমাদের এত সমস্যা হয় কেন? একজন মা যখন সন্তানকে প্রসব করে তখন তার অনেকগুলো সমস্যা হয়, রক্ত শূন্যতা থাকে, মানসিক চাপ থাকে, এরপরে সিজার হোক নর্মালে হোক তার একটা ব্যথা সহ্য করতে হয়। এই ব্যথা হওয়ার পরে যে পোস্টপার্টাম ডিপ্রেশন রয়েছে এর দ্বারা সে আস্তে আস্তে ভেঙে পড়ে, অনেক সময় সে রোগী হয়ে যায়। এটা পরিবারের লোকরা বুঝতে চায় না, পরিবারের লোকরা আরো তাকে তিরস্কার করে। দেখা যাচ্ছে সে এত কষ্টের পরেও ঘরের রান্না বান্না করতেছে, এরপরে সকলের জন্য রান্না বান্নার আয়োজন করতেছে, নিজের প্রত্যেকটা জায়গায় জায়গায় কষ্ট হচ্ছে, তারপরও দেখা যাচ্ছে তার ঘুম ঠিক মতো হচ্ছে না। যখন নতুন সন্তান আসে সে বারবার কান্নাকাটি করে, তখন ওই মা অনেক সময় ভয় পায়, বেশি আতঙ্কিত হয়ে যায়, সে নিজের ভিতরে বারবার ডিপ্রেশনে চলে যায় যে আমি কি ভালো মা হতে পারছে কিনা। তখন অনেক সময় সে তার সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে, এমন সময় দেখা যাচ্ছে সে নিজের বাচ্চাকে মেরে ফেলে। অনেক সময় দেখবেন পাখিরা তার নিজের বাচ্চাকে মেরে ফেলতেছে, বিড়াল নিজে বাচ্চা দিয়ে সেই বাচ্চাকে কামড় দিয়ে মেরে ফেলতেছে, এটা অনেক সময় রোগের কারণে হয়ে থাকে। সুতরাং একজন মা কখনো সন্তানকে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া সে মারতে পারে না। এজন্য অবশ্যই যারা শ্বশুর শাশুড়ি আছে তারা অনেক সময় এই নতুন মা হওয়া মেয়েটিকে অনেক সময় ডিপ্রেশনে ফেলতে আরো বেশি তারা চাপ প্রয়োগ করে। এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। একজন মা যেহেতু অন্যায় করেছে তাকে শাস্তি দিতে হবে, শাস্তির বিধান রয়েছে, তবে তাকে পরিবারের লোকেরা চাপ দিয়েছে কিনা সে বিষয়ে খেয়াল রাখতে হবে। কেননা একটা মেয়ের কষ্ট আসলে কেউ বুঝতে চায় না। যখন সে বাবার বাড়ি থেকে চলে আসে তখন দেখা যায় যে স্বামীর বাড়ির লোকেরা তাকে মানুষই মনে করে না, তারা মনে করে যে সে মনে হয় কাজের বুয়া নিয়ে আসছে। আপনি কাজের বুয়া আপনার ঘরে আনেন নাই, আপনার স্ত্রীর অধিকার আছে, আপনার স্ত্রীর হক আছে। শুধু ভাত কাপড় দিলেই স্বামী হওয়া যায় না, স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয়, স্বামী হতে হলে স্ত্রীর কষ্ট বুঝতে হয়, স্ত্রীর চোখের পানি মুছে স্ত্রীর মুখের ভিতরে হাসি ফুটাতে হয়, তাহলেই আদর্শ স্বামী হওয়া যায়। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্ত্রীকে কষ্ট দেন নাই। এজন্য প্রত্যেকটা পরিবারের উচিত যে ছেলের বউটাকে ঘরে নিয়ে আসছেন তার সাথে ভালো আচরণ করুন, সুন্দর আচরণ করুন। সে পারে না, বোঝে না, আপনি একসময় পারতেন না, আপনি একসময় বুঝতেন না, এখন আপনি সব বুঝেন। আপনার এই ছেলের বউটাও একদিন সব বুঝবে, তারও সংসার হবে, তারও নাতি হয়ে যাবে, তখন সে সব কিছু বুঝবে। তাকে একটু সময় দেন। এজন্য যারা যদি পরিবারে তারা অন্যায় করে থাকে তাদেরকেও শাস্তির আওতায় আনা দরকার, এবং আমরা যে অন্যায় করেছি তাকে শাস্তির দাবি রাখি। তবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, সকলে পড়েন আমিন।